আগামী বুধবার হবে মুহররমের 10ম তারিখ। কি বারে? মুহররমের 10ম তারিখ। মুহররমের 10ম তারিখ আসলে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ কুসংস্কার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? আবেগে কুসংস্কার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদের কোনো মানুষ যদি মারা যায়, ইন্তিকাল করেন, আমাদের জন্য নৈতিক বৈশিষ্ট্য যে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য প্রার্থনা করা, নাকি এর বাইরে আর কিছু আছে? নাকি আর কিছু আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিটি মুমিন ভালোবাসে। যদি তাদেরকে ভালো না বাসে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি লিখে রাখেন। কেন কেন জানেন? জান্নাতের লিডার হবেন কারা? হযরত হাসান, হযরত হুসাইন শাবাবি আহলে জান্নাহ। চিৎকার করছি সুবহানাল্লাহ। জান্নাতের সকল যুবকদের লিডার হবেন হযরত হাসান, হযরত হুসাইন। আপনি লিডারের বিরুদ্ধে কথা বলবেন, আবার সংসদ ভবনে বসবেন, এটা কি সম্ভব? না। কথা বলা। আপনি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলবেন, আবার সংসদ ভবনে যাবেন, আবার রাষ্ট্র থেকে ভালো কিছু পাবেন, এটাকে আশা করা সম্ভব? আপনি হুসাইনের বিপক্ষে চলবেন, হাসানের বিপক্ষে চলবেন, রাসূলের বিরুদ্ধে আপনি করবেন, আবার জান্নাত পাবেন? এটা আপনার বাবার বাড়ি সম্ভব? সিস্টেম অনুযায়ী পাওয়া যায়? কখনো নয়। আপনি পরিপূর্ণ মুমিনাত হলে সেই জান্নাত হাসিল করা সম্ভব। চিৎকার করে কি সুবহানাল্লাহ। বলছিলাম মুহররমের 10 তারিখ আসে আমরা যে কুসংস্কার কাজগুলো করতে পারবো না, এর মধ্যে এক নম্বর হচ্ছে তাজিয়া মিছিল করা যাবে না। কুসংস্কারমূলক কাজগুলোর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে তাজিয়া মিছিল করা যাবে না। আমাদের অনেকে জানেন তাজিয়া মিছিল কি? বিশাল এক মিছিলের বহর তারা বের করে, এর মধ্যে কবরের মতো একটি প্রতীক তারা বানায়। কি বানায়? এটা আমাদের সুপ্রিম কোর্টের মসজিদ থেকে কিন্তু এই অবস্থাটা বের হয়। বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে মসজিদ আছে না, এই মসজিদ আঙ্গিনা থেকেই এই মিছিলটা বের হয়। বলছিলাম প্রথম নাম্বার কাজ হচ্ছে কি করা যাবে না? তাজিয়া মিছিল করা যাবে না। অর্থাৎ কবরের মতন কোনো প্রতীক বানায়া সেটা নিয়ে হাই হোসাইন করে চিল্লাপাল্লা করা যাবে না। এক নম্বর যেটা বর্জনীয়, যেটা করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে উৎসিয়া করা, অর্থাৎ হাই হোসাইন করে শরীর রক্তাক্ত করা। শরীর কি করা? রক্তাক্ত করা, সেটা করা যাবে না। ওই দিনকে কেন্দ্র করে কোনো মানত করা যাবে না। কোন কি করা যাবে না? মানত করা যাবে না। ওই দিনকে কেন্দ্র করে কোনো মানত করা যাবে না। কুসংস্কার অন্তর্ভুক্ত। তারপর চতুর্থ নম্বর যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে পানি দেয় নাই ইয়াজিদের সৈন্যরা, এটা আমরা জানি কি জানি না? এটা তাদের জঘন্য কাজ ছিল, নিকৃষ্ট কাজ ছিল, একেবারেই খারাপ কাজ ছিল। বাস্তব। ওই দিনকে কেন্দ্র করে আমরা অনেকে মানুষের মাঝে পানি বিতরণ করি, ওই দিনটা হযরত হুসাইনকে পানি দেয় নাই, আজকে আমরা পানি দিই। আপনি পানি পৃথিবীর সব মানুষকেই খাওয়াতে পারেন। আমরা গ্রীষ্মকাল যখন আসছিল, আমরা কি তখন বলে পানি খাওয়ানো সবচেয়ে উত্তম কাজ? কিন্তু ওই দিনকে কেন্দ্র করে কেন করবে? সারা বছর পানি খাওয়ানো সুন্নাহ এবং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা ওই দিনকে কেন্দ্র করে না করে সারা বছর করব ইনশাআল্লাহ। তারপর আমরা পঞ্চম নাম্বার যে কাজটা করা যাবে না, আমরা অনেকেই এই কুসংস্কারটার মধ্যে লিপ্ত থাকি, সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে তাজিয়া মিছিল যখন বের হয় বলি জোড়া পা দিয়ে বের হয়ে যাবে না, কেননা কারবালার প্রান্তরে রক্ত তোমার পায়ে লেগে যাবে। এটা একটা ধরনের কি কুসংস্কারমূলক কাজ। ষষ্ঠ নম্বর কুসংস্কারমূলক যে কাজ, সেটা হচ্ছে ওই দিনকে কেন্দ্র করে 10 মুহররমের দিন ঢোল তবলা বাজানো যাবে না। ঢোল তবলা এই সমস্ত মিছিলে, এই সমস্ত অনুষ্ঠানে বাজানো হয় কি হয় না? এটা একবারে নিকৃষ্টতম কাজ, একবারে ঘৃণিতময় কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম কেন্দ্রিক যা কিছু বলেছে আমল করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন।